যদি বিবেক না দে নোয়াখালী বাংলাদেশের মানচিত্র তুন আলোক করি গেলাম নোয়াখালী কথা গিয়ে গেছি বেচারা বলছেন মনের দাবি প্রাণের দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিবেকটা বাস্তবায়ন। এই রাষ্ট্রের স্ট্র্যাটেজিতে জড়িত ছিল, তারা এই 54 বছরে নোয়াখালীর জন্য কিছু করে যেতে পারে নাই। বাংলাদেশের অর্থনীতির জন্য একটা আন্দোলন, বাংলাদেশের জিডিপি বৃদ্ধি করার জন্য একটা আন্দোলন করছি। প্রশ্ন আসবে অর্থনীতি এবং জিডিপি নিয়ে নোয়াখালী কেন আন্দোলন করছে? আজকে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট একটা ভূমিকা পালন করছে। একটা দেশের কন্ট্রিবিউশন যখন ধরা হয়, অনেকগুলো জিনিস কনসিডারেশনে নিয়ে আসা হয়। আমাদের নোয়াখালীবাসীর মানুষগুলো যখন দেশের সর্বত্র রেমিটেন্স থেকে শুরু করে, ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা থেকে শুরু করে এদেশের সর্ব জায়গায় আমাদের অবদান রেখে যাচ্ছে। কিন্তু এই 54 বছরে নোয়াখালীর জন্য কোনো অবদান আমাদের পূর্ববর্তী আমাদের যারা পলিটিক্সের সাথে জড়িত ছিল, যারা স্ট্র্যাটেজিক ভাবে এই রাষ্ট্রের স্ট্র্যাটেজিতে জড়িত ছিল, তারা এই 54 বছরে নোয়াখালীর জন্য কিছু করে যেতে পারে নাই। এভাবে আমাদেরকে কুমিল্লা ফেলে তো কাহিয়া লেগো এখনই কয়েছেন ভিডিওর ভিতরে, এটা কিন্তু বাস্তব কথা গিয়ে গেছি বেচারা বলছেন। তো আমি কথা কিন্তু আর বেশি বাড়াইতাম না। মনের দাবি প্রাণের দাবি হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন। এই নোয়াখালী বিভাগ যদি বাস্তবায়ন না হয়, ও সাদিক কাহিনী যে কইছে নোয়াখালী কিন্তু কান্নের বিভাগ না একটা রাষ্ট্র হইবার ক্ষমতা রাখি আলোক করি এলাম। যদি বিভাগ না দে নোয়াখালী বাংলাদেশের মানচিত্র তুন আলোক করি এলাম নোয়াখালী এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। আজকে দীর্ঘ এত বছর পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে সংগ্রাম চলতেছে, আপনারা একটা লোকও কিন্তু আমাদের আশ্বাস দিতেছেন না কেন রে ভাই? নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ। বিভাগ চাই নোয়াখালী তুমি শুনবে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের এক স্কুলের সম্মানিত অভিভাবক শিক্ষক করছি, ঠিক আমাদের আরেকটি দেশ মুসলিম দেশ ফিলিস্তিন লড়াই করছে। আমি সবাই নোয়াখালী বিভাগকে আজকে আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই নোয়াখালী বিভাগ হবেই হবে। আপনারা সবাই আমার সাথে বিভাগ 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 চাই, বিভাগ বিভাগ। যদি তুমি বলে থাকো বাংলা ভাষা, তাহলে তুমি শুনবে 52 আন্দোলন।